বাট এটা ভেবে ভালো লাগলো কি আজকে আমরা সবাই এক হলাম এবং রাহুল আমাদেরকে এক করে গেল। এবং এটাও সত্যি যে একজন চলে গেছে, এইটাকে যদি রেভলিউশন যদি করতে হয়, রাহুল যে রেভলিউশনটা তৈরি মানে নিয়ে এসছে, রাহুলের যাওয়ার পর যে রেভলিউশনটা তৈরি হচ্ছে সেইটার সঙ্গে আমার মনে হয় চলে না তাকে কিভাবে বাঁচিয়ে রাখবে সেটাই আমার প্রচেষ্টা। যে এইভাবে যদি কেউ আজকে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের যোগ্যতা আছে, আমি তো অর্পিতা তো কি বলি, তো যদি আমি বলি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিচ্ছি, কেন আমি জানি না কেন বন্ধ করে দিচ্ছি, আমার ইচ্ছে করছে না, আমি তো কোথাও কাজ করবি না, হাউ লং ইউ সার্ভাইভ। ইএমআই আছে, আজকে যে তিনটে সিরিয়াল বন্ধ হয়ে গেল, তাদের অ্যাক্টর, তাদের তাদের টেকনিশিয়ান, তো আমাদের প্ল্যান বি সবসময় রেডি থাকতে হবে ভাই। আমাদের যখন বড় ডিসিশন তো নিচ্ছি তখন আমাদের এটাও তো ভাবতে হবে যে প্রত্যেকটা মানুষের আজকে ইএমআই আছে। আজকে আমরা যতই রোজগার করি না কেন দিনের শেষে মনে হয় এটা খুব কম। মানে যাদের পরিবার আছে তাদের স্কুল টিউশন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আজকে ডিজেলের যা দাম বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমাদের তো কিছু ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি যা 10 বছর আগে রেমুনেশন করতে এখনো তাই রেমুনেশন পাচ্ছি। মানে এখন বার্গেন করতে তোমরাও তো বুঝতে পারছো তোমাদের জায়গায় তোমাদের ইনক্রিমেন্ট কোথায় হচ্ছে। আজকে আমরা সবাই তো একটা জায়গায় আটকে গেছি, ইনক্রিমেন্ট তো কারো কিছু নেই। আজকে তোমাদের ইউটিউব থেকে যে টাকাটা আসতো আজকে তো এটা কমে গেছে, তো সব জায়গা তো কমছে। এবারে আমরাও যদি ইচ্ছে করে আরো কমাতে শুরু করি কাজ, সেটা কাল কাল লস। অনেক বিগার স্কেল আমার মনে হয় যে কাজ বাড়াতে হবে। আমার মাথায় অনেকগুলো প্ল্যান চলছে, কাউকে ছোট বড় না করে। ইলেকশন চলছে সেজন্য আমি বেশি কিছু বলতেও পারছি না, বলতে চাইছিও না, কিন্তু ঘুরে ঘুরে সবাই একই দল কর, মানে আমি আর্টিস্টের কথা বলছি না, যারা বুঝবার বুঝিনি। 4 তারিখ রেজাল্ট আসুক, তারপর আমরা আলোচনা করবো অনেক বিগার স্কেল যাতে কিভাবে আমরা কাজটা বাড়াতে পারি। তুমি যে তিনটে সিরিয়ালের কথা বললে সেক্ষেত্রে ওখানকার শিল্পী এবং কলাকুশলীরা কিন্তু এটাই বলেছেন যে আগের দিনে দেবদা ব্যান হওয়ার কথা। সেখানে আমরা আমরা কি দোষ করলাম? আমরা কেন, আমরা তো প্রায় ব্যান হলাম, আমাদের বয়কট করা হলো। তো এবং এতজন যেহেতু একটা হাউসের ক্ষেত্রে কিছু সিলেক্টিভ শিল্পী থাকে এবং কলাকুশলীও থাকে, তাদেরকে কে কাজ দেবেন, কোন হাউসে কোন হবে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমি এটাই বলার চেষ্টা করছি, যখন আমরা কোনো ডিসিশন নিই তার প্লাস আর মাইনাস সবসময় থাকে। যে কোনো ডিসিশন, ভালো ডিসিশনের মধ্যে কিছু একটা আফটার এফেক্ট থাকে। আমার মনে হয় কি তার প্ল্যান বি রেডি থাকা উচিত। এবং আমার মনে হয় আর্টিস্ট ফোরাম তোমাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা আজকে সকাল থেকে মিটিং এ বসেছিল এবং এটা নিয়ে রিজলভ করার চেষ্টা করছে এবং অনেকটা রিজলভ করতে পেরেছে। যে আমি চাই না কারো কেউ কাজ হারান, আমি চাই না কেউ ব্যান হোক। আমি তো কমপ্লিটলি অ্যাগেন্স্ট। আমি যদি রাস্তায় একাল দাঁড়িয়ে থাকি, যদি কেউ আমাকে সাপোর্টও না করে, আমি তবুও একাই লড়বো। এই ব্যান শব্দটাকে ব্যান করতে হবে এবং যারা ব্যান কালচার নিয়ে আসছে আমি তাদেরকেও ব্যান করতে রাজি আছি। কারণ আমার মনে হয় যোগ্যতা যার আছে তাকে অধিকার আছে কাজ করার। যোগ্যতাকে তুমি তাকে তার থেকে চিনে নিতে পারো। হ্যাঁ, কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি মানে হয় না কি আগেন্স্ট দ্য ল হয়ে থাকে, আগেন্স্ট দ্য সিস্টেম হয়ে থাকে, আমি শিওর তাকে ব্যান করতে তার কোনো অসুবিধা নেই। কেউ যদি কাজ করতে চায়, যদি নর্মস মেনে কাজ করতে চায়, why not? ব্যান। এবার কোথায় দাঁড়িয়ে আজকে ছবিতে বিমা সহ একাধিক বিষয়ের কথা বলা হয়েছে, তো এক্ষেত্রে তো প্রযোজকদের বাজেটও বেড়ে যাবে, সেটা সমস্যা হবে। আমার পুরুষের সাথে কথা হচ্ছে, তাদের সিকিউরিটি বলে আজকে সবকটা পুরুষের তো যায় না শুটিং, মানে শিকার মতো শুটিং নিয়ে বসে থাকবে। তার তো 10টা থেকে কমে তো সিরিয়াল করছে, এখানে সিরিয়াল করছে, হইচই মতো একটা ট্রায়াল করছে, এসডিএফ এর মতন সিনেমা আছে, তারপর সিনেমা করছে, রঘুটা ছবি করছে, সেখানে তারপর তোমার সিরিয়াল করছে। এটা প্রডিউসারের পক্ষে সম্ভব না যে সিরিয়ালে যাওয়া। এবারে তাদেরও সিকিউরিটি আমাদেরকে ভাবতে হবে। যে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করে, যে সবচেয়ে লাস্টে রিটার্ন পায়, তাদের সিকিউরিটি আমার কাছে ইম্পর্টেন্ট। আমাদের সবারই ইম্পর্টেন্ট, সবাই কাছে ইম্পর্টেন্ট। তো আমাদের মনে হয় কি এমন একটা পেজ থেকে আমরা যাচ্ছি, সেটা আমাদেরকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি মিটিং এর ডিসকাশনের মধ্যে যেতে হবে যে কিভাবে অ্যাসোসিয়েটগুলোকে একজনের জন্য ভালো না, সবার জন্য ভালো হতে হবে। মানে প্রডিউসার অলসো শুড বি সেফ, এন্ড এট দ্য সেম টাইম অল মাই অ্যাক্টর্স, অল মাই টেকনিশিয়ানস, অল মাই অ্যাক্টর, অল মাই টেকনিশিয়ান যেন তারাও যেন সেফ ফিল করে এবং তাদের বাড়ির লোকেরা যেন সেফ ফিল করে, না শুটিং আছে তার মানে চলে গিয়ে আসবে। যেটা বলছিলাম যে একটা স্টেপ এগোলো, যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তারা চিঠি দিয়ে তারা বলেছে তারা যা দুটো কেস ছিল, একটা কেস উইথড্র হয়ে গেছে, আরেকটা কেস তুলে দেবে। এবার ফেডারেশন যতক্ষণ না পর্যন্ত সম্মতি দিচ্ছে তখন তো কোনো আর্টিস্ট টেকনিশিয়ান বা পরিচালকের ব্যান ওঠা সম্ভব নয়। আমরা ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম,
কারণ বিশেষ মহাশয় বলেছেন যে আমার কাছে কোনো চিঠি এখনো আসেনি, এলে আমি ভেবে বিচার করে চিঠি দেখবো আমরা আমার মেলে মার্ক করা আছে ফেডারেশন, নিশ্চয়ই পৌঁছে গেছে, খুঁজলেই পেয়ে যাবে। এবারে তুমি বললে ফেডারেশন ব্যান তুলবে কি তুলবে না তার উপরে ডিপেন্ড করছে যে কাজে ফিরবে মানে কি ফিরবে সব না। পক্ষ যতক্ষণ না একমত হচ্ছে, সব পক্ষ মানে কি? ডিরেক্টরসরা যেমন এগিয়ে এলো, ডিরেক্টরস ফেডারেশন, ফেডারেশন একটা পক্ষ। অরূপ বিশ্বাস কিন্তু বলেছেন যে ওনার কাছে আমি তো বলে দিলাম পৌঁছে যাবে, পৌঁছে যাবে। আমার কাছে মেল তো আমি তো অফিসিয়ালি পোস্ট করেছি, আজকে তো পোস্ট করেছি। এবারে কথার কথা হচ্ছে যদি স্বরূপ বিশ্বাস বা যদি ফেডারেশন টেকনিশিয়ানকে ইনভলভ করে নেবে, সবসময় বলে টেকনিশিয়ানকে এগিয়ে রাখবে, পিছনে রাখবে। স্বরূপ বিশ্বাসকে ডাইরেক্টলি বলি, যদি ফেডারেশন বা স্বরূপ বিশ্বাস যদি এগিয়ে না আসে, বাংলা দেখছো, তোমরা দেখছো যে এটা অন্যায় হচ্ছে। রেটলেসলি যদি তারা এগিয়ে আসে, তো তিনি যদি বলেন যে 1.5 বছর আগে কোথায় ছিল, 1.5 বছর আগে, আজকে আমাকে একটা কথা বললো যে যে কোনো বিলডে প্রেসিডেন্ট বা কমপ্লেক্সিটি, আমি সবচেয়ে আমার ইন্টারভিউ দিচ্ছি, এখানকার যিনি প্রেসিডেন্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী, তারা তো একটা হেড। তাদের কাজটা কি? সমস্যাকে বড় করা না সমস্যার সমাধান করা? আপনাকে সলভ সলভ বিলডের যখন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে, তার আপনার সবচেয়ে বড় কাজই হচ্ছে সমস্যা কিভাবে সমাধান হবে। সমস্যা বড় করার জন্য হাজারটা লোক আছে, সমাধান করার জন্য আপনাকে এই পোস্টটা দেওয়া হয়েছে। আমাকে এমপি যদি কেউ বানিয়ে থাকে প্রবলেমটা সলভ করার জন্য, আমার কনস্টিটুয়েন্সি, আমার যে লোকসভা যে কেন্দ্রটা আছে সেখানে যা যা সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান, বন্যা ইত্যাদি ইত্যাদি, কারো বিল, কাউকে হসপিটাল অ্যাডমিট করা, সেটা হচ্ছে তাদের সমস্যা, সেটা আমি কিভাবে সমাধান করব। আমি যদি বলি হচ্ছে না, হচ্ছে না ঘাটাল মাস্টার তো হচ্ছে না, চলো আন্দোলন করি, এ করি, ও করি, এটা চলবে। আমি যদি বলি, না ঠিক আছে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করি, বলো তো আজকে সমাধান। তো বেসিক্যালি আমরা পোস্টটা দিই, পোস্টটা তৈরি হয়েছে, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, কাউন্সিলর, যদি পলিটিক্যাল কথা বলি, আজকে আমরা কমপ্লেক্স, প্রত্যেকটা কমপ্লেক্সের তাই আছে, তৈরি হয় কেন, সলভ করার জন্য। তাই তো? এটা তো আমরা সব একমত। তাহলে তিনি যদি ফেডারেশনের প্রেসিডেন্ট হন, তাহলে তিনি এতদিন ধরে সলভ করেন। আজকে জবের থেকে রাহুলের কেসটা হয়েছে, তবে কিন্তু আমরা সবাই বসছি, এসব তো তৈরি হচ্ছে। আমি তো ব্যান্ডের বিরুদ্ধে ছিলাম, যেদিন উম্মাদা বললো, উম্মাদের প্রথম দিন সঙ্গে আমার একটা মতামত, একটা জায়গা মিলছিল, ঠিক আছে আমাকে একটা দিন, ঠিক আছে, একদিনের জন্য আমি সাপোর্ট। দ্বিতীয় দিন হলে আমি নেই এর মধ্যে। কারণ অনেক লোক পার ডে ইনকামে খায়, রোজগার করে, তাদের প্রত্যেক দিন ওই যে পার ডে নিয়ে বাড়িতে যায়, জুনিয়র আর্টিস্ট বলো, টেকনিশিয়ানস বলো, পার ডে আর্টিস্ট আছে, তারা প্রত্যেকে তো কন্ট্রাকচুয়াল হতে পারে না। তো তাদের কি দোষ? আমরা তো সবাইকে, মানে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের কথা শুনে কালকে যদি ইন্ডাস্ট্রি ব্যান হতো, আমরা এটা নিয়ে ব্যান করবো। আমার আমার হাতে যদি পাওয়ারটা কিভাবে ব্যান যাতে না হয় সেটা আমার কাজ। তো আমার মনে হয় যে প্রেসিডেন্টের কাজ হচ্ছে এই সমস্যাটা 1.5 বছর থাকা উচিত। এটা মিউচুয়ালি কিভাবে মিটিং করে ইগোটাকে না বাড়িয়ে যদি এটা সলভ করা যেত, তাহলে আমি খুশি হতাম। তো আমার মনে হয় যে প্রশ্ন তুমি করলে যে স্বরূপ বিশ্বাস কি ভাবছে, ওর কাছে পৌঁছানোর দরকার নেই, ওরা তো এসে গেছে, তোমাদের কাছে খবর চলে এসছে। তো তারা তাদের মধ্যে টেকনিশিয়ান মিটিং হোক। এবারে আমি স্টেট টেকনিশিয়ানদেরকে বলতে চাই যে আমি কারো শত্রু নই। আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি, মুম্বাদা 45 বছর ধরে আছে, রঞ্জিত মল্লিক তিনি প্রেসিডেন্ট, তিনি 60, 65, 70 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন। তো আমরা ইন্ডাস্ট্রির লোক, আমরা দিনে, মানে বছরে 100 দিনের বেশি আমরা টেকনিশিয়ানদের সাথে 24 ঘন্টা থাকি, কাজ করি, তাদের সুখ, তাদের কি লাগে কি লাগে না, আমরা একসাথে খাই, আউটডোরে থাকি। আমাদের থেকে বেশি টেকনিশিয়ানদের ভালো লাগা এবং খারাপ লাগা খুব কম মানুষই বুঝবে। তো এইটুকু বলবো যে আমি যদি কোনো ডিসিশন নিচ্ছি বা আমি যদি কোনো কথা বলছি, নিশ্চয়ই মাথা রাখবেন কি টেকনিশিয়ানদের ভালো রাখার কথায়, টেকনিশিয়ানদের কিভাবে ভালো থাকবে এটা মাথা রেখেই নিচ্ছি। তো কেউ যদি কাউকে ভুল বোঝায় আমার এই পদক্ষেপে, এই যে 36 ঘন্টা 72 ঘন্টা শব্দগুলো যখন ব্যবহার করছি, তার পিছনে একটাই কারণ, এদের কাছে ব্যান্ডটা উঠলে কাজ বাড়বে, কাজ বাড়লে একটা ছবিতে 10 জন অ্যাক্টর থাকে, খুব বেশি হলে 12 জন, খুব বেশি হলে 15 জন, টেকনিশিয়ান থাকে মিনিমাম 100 জন।
একটা ছবি যখন হচ্ছে 15 জন অ্যাক্টর কাজ পাচ্ছে, তার চেয়ে বেশি টেকনিশিয়ান কাজ পাচ্ছে। এবং আমি আগের দিন হিসাব দিয়েছিলাম, যদি অনির্বাণ যদি হয়, অনির্বাণ সাবজেক্টটা বারবার উঠছে এই কারণে, কারণ অনির্বাণ যদি 3টে ছবি করে, যদি এক একটা ছবি যদি 15 দিন 20 দিন করে হয়, 2টো ওয়েব সিরিজ যদি করে, সব মিলিয়ে 100 দিনের কাজ করছে। 100 দিনের কাজে যদি পার ডে 100 জন থাকে, তাহলে 10,000 লোক কাজ করে। সারা বছরে 10,000 টেকনিশিয়ান কাজ পাবে। এবার আমি একটা অ্যাক্টরের কথা বলবো, এবং অনেক একটা বৃদ্ধি আছে, ডিরেক্টর আছে, তারা সুরেশ প্রডিউসার কাজী তো আছে। আমি দিচ্ছি না। আজকে একজন ডিরেক্টর, নিউ কমার ডিরেক্টরকে জিজ্ঞেস করো একটা প্রডিউসার নিয়ে আসা আজকের দিনে কতটা চাকরি, মানে কষ্ট করে। তো সে তারা নিজে কষ্ট করে কিভাবে পটিয়ে পাটিয়ে স্ক্রিপ্ট শুনিয়ে কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের প্রডিউসার নিয়ে আসবে। আর আমি এখানে পাঁচ পাঁচ দিলে বলে আসবেন না, আপনি অপমান করেছেন আমার টেকনিশিয়ানদের, আমি কাজ করতে দেবো না। এটা এটা মনে হয় এই শব্দটাকে আমার মনে হয় তুলে দেওয়া। আলোচনা হচ্ছে আমার এই যে একটি প্রশ্ন রেখেছিলেন, আর্টিস্টদের নিয়ে উনি এত ভাবছেন, তাহলে কেন 1 বছর 3 মাস আগে কলাকুশলী নিয়ে যদি একটু ভাবতেন, তাহলে হয়তো আজকে এই 72 ওই উনি কেসটার কথা বলছি যে ডিরেক্টররা কেস করেছিলেন ফেডারেশন এগেইনস্ট, ফেডারেশন এগেইনস্ট কেস হয়েছিল। কারো রঘু ডাকাতের ইভেন্টটা মনে আছে? 20 বছরের দেশ সেলিব্রেশন, Yes. টিকিটের টাকাটা কোথায় গেছে? আর কিছু প্রমাণ দিতে হবে? আমি টেকনিশিয়ানদেরকে নিয়ে আজকে তো দিই, কথা কেউ আমাকে বলেও তো দেয়, যে করে সে বলে না, যে বলে সে শুধুই বলে। তারপর প্রশ্ন নেই টেকনিশিয়ানকে নিয়ে আমার সম্পর্ক বা টেকনিশিয়ান কি কি করেছি, মানে সেটা আবার অনেকগুলো জিনিস আছে, মানে কারো হসপিটাল অ্যাডমিট, কারো খাতা বই কেনা বাচ্চাদের, এগুলো তো ছেড়ে দিলাম। আজকে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এত প্রশ্ন হচ্ছে, এটা তো ভালো কি খারাপ? এই কাজগুলো কি ভালো কি খারাপ বলো, তোমরাই বলো তো, তোমরা তো অডিয়েন্স। তাহলে এইটা নিয়ে কেন প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের জন্য না? 10টা ইনশন থাকতে পারে। দেবদা, এক্ষেত্রে বলা হচ্ছে তোমার সাথে, যেহেতু তুমি বললে অনেকেই ব্যান ছিল তখনই নিয়েছিলাম আমি। যখন ব্যান ছিল রঘু ডাকা, আমি তো নিয়েছিলাম, আমি তো বললাম ও আমাকে রাখতে হলেই ফোন করলো, রঘু ডাকা ভাই আমি তো কিন্তু ব্যান, আমার কাজ করতে হচ্ছে নিয়ে শুটিং, সেদিন শুটিং ছিল না, যাই হোক নিয়ে শুটিং, আমাকে যদি কাজ না করতে হয় তখন আমাকে ফোন করবে। আমার মনে রঘু ডাকা হচ্ছে লাস্ট ফিল্ম। আজকে কেন? আমাদের তখনই প্রশ্নগুলি ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে যে আমি 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 স্বার্থপর, কারণ আমি চাই না আমার কোনো আর্টিস্ট, আমার কোনো ডিরেক্টর, আমার কোনো টেকনিশিয়ান বাড়িতে বসে থাকে। আমি আবার বলছি, আমি দেশু সেভেনের জন্য পূর্ণতাকে ফোন করি, আমি অনির্বাণকে ফোন করিনি, বাকিটা ছেড়ে দাও। বাকি আর কি, মানে এবারে কেউ যদি এর মধ্যে রাজনীতি থেকে যায়, এটা বলে কেনা দেবে, আমার কাছে ওই টাইমটা নেই যে এইগুলো নিয়ে বসবো। এগুলো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ, দিন রাত এক করে দিচ্ছি কি আর যাতে দল জিতে। আর ওই দিনের শেষে রাত্রে শান্তিতে ঘুমোতে চায়, ঘুমোনোর সময় এটাও যেন মনে হয় যে বাকি যারা আছে টেকনিশিয়ানরা বা যারা কলাকুশলী যারা আছে তারাও যেন শান্তিতে ঘুমোয়। আমি একা শান্তিতে ঘুমোতে চাই না, সবাই যেন শান্তিতে ঘুমোয়, এটাও আমার দায়িত্ব। যেগুলো তো আলোচনাটা হচ্ছিল, তুমি যেটা বলছি ব্যান শব্দটাকে ব্যান, তুমি এটা চাইছো, সবাই মিলে যেটা সিদ্ধান্ত যে ম্যাজিক মোমেন্টসের হয়ে কাজ করা হবে না, এটাও তুমি চাইছো না? মানে এটা দুটো জিনিস, এমন একটা ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করে যে আমার ম্যাজিক মোমেন্টসে আমার যে ওরা যে প্রেস রিলিজটা করেছে সেটা নিয়ে আমাদের প্রবলেম, মানে ওরা এই সিচুয়েশনটাকে ভালো করে হ্যান্ডেল করতে পারে। হ্যাঁ, তুমি যদি বলো ব্যান, আমি ব্যানের বিরুদ্ধে আছি, কিন্তু এমন একটা সিচুয়েশন হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এমন একটা ঘটনা ঘটেছে, ও অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি ঘোরা থেকে অনেকবার করেছি। হ্যাঁ, আমারও অনেক চোট হয়েছে, ওই কথা বলছে, হাত ভেঙেছে। আমি রংবার ছবিতে আমরা ওশানে ডুবে গেছি, ফাইট সিকোয়েন্স থেকে আমি আর কোয়েল একসাথে ডুবে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু তুমি কিভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছো এটা সত্যি খুব ইম্পর্টেন্ট আছে। আজকে আমিও তো একটা কথা বলছি, তো আমি বাস্তবতা যখন বললাম, হয়তো পারলে বসে নি, আমি 10 জনকে ফোন করছি, কনভিন্স করবো কেসটা তুলে নাও, কি হয়েছে, কাজটা তো সবাই করতে চায়। তবে তো বাড়িতে বসে নি কি একটা স্টেটমেন্ট দিয়ে বাড়িতে পৌঁছে, সবাইকে তো কনভিন্স করার চেষ্টা করছি, রিকোয়েস্ট করছি যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি হয়।
যে কোনো সিচুয়েশনটাকে ইউ শুড নো হাউ টু হ্যান্ডেল ইট। এরকম একটা সিচুয়েশন সত্যি একজন হারিয়ে গেছে, যেটা সত্যি একটা ল্যাক অফ কি বলবো, মানে সুপারভিশন, ল্যাক অফ সিকিউরিটি মেজার বা ল্যাক অফ, কেউ ভাবেনি এটা হবে। ইউ শুড নো, মানে ইউ শুড নো ইন দ্য সেন্স যে হয়ে গেছে, ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভুল হয়েছে, আমরা আমরা হয়তো যতটা প্রিপেয়ার্ড হওয়ার দরকার ছিল আমরা অতটা প্রিপেয়ার্ড ছিলাম। 5 রকম ভার্সন এসেছে। এইটা এটা আমারও একটা আমার মনে হয় আমার আগে কোনো একই মতকে যেইভাবে ওনারা রিপ্রেজেন্ট করেছেন প্রসিকিউশন, সেটা আমার মনে হয় ইন্টেলিজেন্ট বা ওনাদের হাউস থেকে এরকম ভাবে একটা আশা উচিত ছিল। বুমলা কিছু জানিয়েছেন, কারণ 72 ঘন্টাতে আর মাত্র কয়েকদিন আগামীকালই এবং সেটা এই হয়ে দিক যাবে। থেকে একটা স্টেপ এগিয়ে গেছে। আপনি বুমলাকে বুম্বাদার বয়স হয়েছে, ধারণা বুম্বাদা আচ্ছা হ্যাঁ, এমনি বুম্বাদাকে অনেক চাপ দিয়ে রেখেছি। এটাই বলছি, তুমি যদি বুম্বাদা বেশি বুম্বাদা নিজের মতো প্রতিষ্ঠা। বুম্বাদা এমন একটা জায়গা এখন হঠাৎ করে আছে, তো সেখানে আমি মনে করি একটা চাপ দিতে চাই। আমার যা করার আমি করবো, বুম্বাদা মতন করবে, বাকিরা বাকি। সবাই এক তো, তাহলে যে যার মতো যদি করে তাহলে এক হলো কি? আমি যেটা করবো সেটা ইন্ডাস্ট্রির জন্য করবো। বুম্বাদা যেটা করছিল ইন্ডাস্ট্রির জন্য করছে, বাকি যারা তারা ইন্ডাস্ট্রির জন্য করছে। এবারে কে ইন্ডাস্ট্রির জন্য সত্যি করছে করছে না, এটা তো আমরা দেখতে পাবো। এটা তো পরিষ্কার জলের মতো হয়েছে। কালকে 72 ঘন্টা হয়ে যাবে, তারপর আমি পুরুলিয়া থাকবো, চলে আসিস। আমার হাতে কি আছে? কি পদক্ষেপ নেবে? বিকজ তুমি তো সবটা নিশ্চয়ই সব পক্ষে ডিসিশন থেকে একটা পদক্ষেপ নেবে। কাজে কতদিন হবে? কাজে ফিরলে শুধু অনির্বাণ না, প্রত্যেকটা মানুষের আমি কথা নিয়ে আসছি। রাজা 1.5 বছরের ব্যাংক ছিল, শুধু অনির্বাণ নয়, প্রত্যেকটা মানুষ যারা ব্যাংকে তারা কাজ আর সৎভাবে ফিরবে, আর টেকনিশিয়ানের সাপোর্টে ফিরবে, মানে গায়ের জোরে কেউ ফিরবে, ভালোবাসা নিয়ে ফিরবে, সম্মান দিয়ে সম্মান নিয়ে ফিরবে। যে কাজ দিতে পারে না তার কোনো অধিকার নেই কারো কাজটা কেড়ে নিতে। বাকি ঈশ্বর সরি মালিক, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আর কোনো বাইট দেবো না, 4 তারিখের পর আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু দেবদা আমার একটা প্রশ্ন, সেটা তুমি যেমনটা বললে যে আউটডোর শুটে এরকম চোট এরকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, কিন্তু এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলেনি। আজকে রাহুলের এই বিষয়টা ঘটার পরে অনেকেই সামনে এসে বলছে তাদের সঙ্গেও এরকম অনেক, তবে এতটা হয়নি, তবে ঘটেছে। এটা যদি আগে আলোচনা হতো তাহলে তো এতটা এগোতো না, এই বিষয়টা এতটা এটা পড়াশোনা সব মিডিয়া তো একই রকম না। আজকে কতগুলো মিডিয়া তার কাছে ক্যামেরা আছে, তার কাছে মোবাইল আছে, তার স্মার্টফোন আছে, এরকম রিপোর্টারও আছে। তো তোমাকে বুঝতে হবে যে আমাদের মতন করছে, তারা প্রিকশন সেফটি নিয়ে কাজ করে। ছোট ছোট লক্ষ্মী পুলিশে যারা তারা এইভাবেই কাজ করে, গুটি ছুটি ছোট জিনিস নিয়ে বেরিয়ে গেল। এবারে এটাও সত্যি, আমি অনেক অ্যাক্টরকে দেখেছি তারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করে। ইয়াং ব্লাড, কেউ জিত হতে চায়, বুম্বাদা হতে চাইলো, দে ওয়ান্ট টু প্রুভ দ্যাটসেলফ। আমি শুনেছি শিবু মানে বড়বি করতে গিয়ে কোরে লেগেছে, তার নিজের পড়াশোনা তিনি নিজে কোয়েলের হয়েছে। এবারে এইটাকে তুমি কিভাবে মানে জাস্টিফাই করো? আমি আমার ছেড়ে দিলাম, বড় বড় নাম বলছি, বুম্বাদা কতবার পড়েছে। তো কিছু জিনিস না অ্যাক্টর ওই মোমেন্টামে আগে থেকে আলোচনা করছিল যে বাইক রেসিং, অনেক অ্যাক্টররা কাজ পাওয়ার জন্য হ্যাঁ বলে যায়, আমি তো গাড়ি চালাতে পারি, বাইক চালাতে পারি। কোয়েলই হয়েছে, আমার রংবাজে কোয়েল একটা বুট খোলা গাড়ি চালানোর কথা ছিল, আমি পাশে বসেছিলাম, উঠিয়ে ডিভাইডার চলে গেল, হে প্রডিউসার বড় প্রডিউসার বলে কিছু হয়নি। তো আমার মনে হয় তার সো মেনি অ্যাক্টার্স যারা বলে কিনা কাজ পাওয়ার জন্য বা কাজ যাতে না চলে যায়, তারা বলে গাড়ি চালাতে পারি। গাড়ি চালানো আর গাড়ি প্রপারলি চালানো, সামনে ক্যামেরা আছে, বাইক করতে হবে, সেরকম তুমি যাও। বাইকে পড়ে গেছে, বাইকটা দিয়ে পড়েও গেছে ওরা দুজনে, ট্রলিতে রেখে তারপরে টয়লেটে রেখে শুরু। এইগুলোকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, অ্যাক্টার্স বন সাইন করা হয়, এগুলো তো টেস্টাই হয় না। আচ্ছা তুমি বাইকটা কিভাবে চালাও, এ করো দেখিয়ে দাও, এই জিনিসগুলোকে আমরা মাথায় রেখেছি কিভাবে শোপিসের মধ্যে কোনো গাড়ি চালা তো স্টার্ট হতে পারে না,
বাট এখন এটাও এসওপিস এর মধ্যে আছে যে একটা হাফ টু প্রুভ দেমসেলফ দে আর লাইক তুমি এটাকে নিয়ে প্রফেশনালি চাপ করো। মানে এই একটা অ্যাক্সিডেন্ট ডেফিনেটলি অনেকগুলো দিক খুলে দিয়েছে, অনেকগুলো প্রশ্ন খুলে দিয়েছে। সেই প্রশ্নগুলো এক একটা করে উত্তর খুঁজতে হবে এবং সুস্থভাবে কাজ করতে পারি, সিকিউর ভাবে কাজ করতে পারি, এটা আমাদের আমাদের সবাই একই ইচ্ছে। এটা এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন, কোন জায়গায়? ওই শিল্পীদের একজন প্রযোজক এবং অভিনেতা হিসেবে তুমি বলো, শিল্পীদের না বলার কি মানে জায়গাটা থাকে যে না এই শুটটা আমি করবো না, এই মিসকের শুটটা আমি করবো না, এই এই জায়গাটা কি থাকে? এক্সাম্পল দিই, চালাবি তো? হ্যাঁ, আমি একটু উঠে গেলাম, উঠতে দিলি তোরা? দিলি? ব্যাপারটা একটাই, there are things যেখানে see acting টা who convince whom ব্যাপারটা, as a director he has to convince me যে এই শটটা আরেকবার দিতে হবে, as an actor I have to convince my director কে আমি একটু ভালো দিতে পারি। এইবারে না এমন একটা ঘটনা ঘটেছে সেখানে প্রত্যেকটা প্রশ্ন চলে আসছে। একটা আমি যদি এক্সট্রা শট দিই, আমার যদি মনে হয় এই কনফিডেন্সটা আছে সতেরো থেকে আমি এক্সাম দিতে হবে, তো সেটা স্কুটিং হবে কেন, জিজ্ঞেস করা হয়নি কেন। তো সিচুয়েশন টু সিচুয়েশন, টিম টু টিম ডিপেন্ড করে। আজকে আমি আর অভিজিৎ যদি একটা কাজ করি, এগুলা যেহেতু আমাদের অনেক বছরে একটা সম্পর্ক ফিট দিয়েছি, সেইখানে আমার মনে হয় যে অনেক কিছু যদি না বলি আমরা করি ইমোশন। জাস্ট একটা কথা বলতে আমার কালকে আলোচনা হচ্ছে, আজকে সবচেয়ে বড় এক্সাম্পল, মানে আমি তো ভয় পেয়ে গেছি, এটা যদি এখন হতো আমি ভয় আমি করতেই পারতাম না। কারোর পানি পড়ে আছে, রিভার রাফটিং সিন মনে আছে, আমি আর পড়াতে একদম জোর করিনি, পড়াতে বলে সবটা হলে ভালো হয়, পড়াতে তো রিভার রাফটিং করেছি ওই ঠান্ডায়। পড়াতে যদি না বলতো তাহলে আমি নিশ্চয়ই করতাম না, তাহলে আমি তো পুশ করি দাদা, তুমি আর আমরা সিজিতেই করতে পারতাম, সিজিতে বোঝা যাবে না। এই দুটো লাইন তো আমি বলি, যে দুটো লাইন বলতে আমি অন্যায় করি। আজকে একটা সিজিতে আমি যদি এই রাফটিংটা দেখে রিয়েলিস্টিক করতে পারবো না, তুমি আমাকে কিছুটা দাও, কিছুটা আমি সিজি করবো, অন্ধাকার মিস হয়েছে, সেফটি ছিল আমার কাছে, সিকিউরিটি ছিল ওখানে, তো সেখানে যদি কিছু একটা বলছি না লাইফ লসের যদি হতো, তাহলে সেইখানে যদি পরবর্তীকালে যদি এই অ্যাক্সিডেন্ট এই অ্যালিগেশনটা যদি আসে দেব জোর করে না, ওই সময়টা কিন্তু কন্দা হ্যাঁ বলেছিল, টিপিং কন্দার বয়সিং মাইন্ড, টিপিং ওই সময় ঠান্ডা জল, মানে অনেক সময় ইটস অল অ্যাবাউট দ্য টিম। তোমাদের বন্ডিং কিভাবে, তোমার ডিরেক্টরের সাথে তোমার বন্ডিং কেমন, কো অ্যাক্টরের সাথে কেমন বন্ডিং। আমরা না একটা অ্যাক্সিডেন্ট যেহেতু আমি যেহেতু কাজ করছি, তারা সো মেনি থিংস, সেটা হয়তো তোমরা কখনো বুঝতে পারো, এটা বন্ডিং উপরে হয় অনেক সময়। তো এবারে এই বন্ডিং এর মধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো ব্যাড লাক ছাড়া কিছু না। আমি রাহুলের কেসটার সঙ্গে বলছি না, তারা অনেক, তুমি বললে অনেক অ্যাক্টর, ওই বলবো না অনেক অ্যাক্টররা ভাবছে এটা গোটের টিম ওয়ার্ক, মানে টিমের সাথে তোমার কেমন কন্ডিশন, তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন, তোমার ডাইরেক্টর সত্যি তোমার কনভিন্স করতে হয়, কনভিন্স যদি না করতে হয় স্টেপস এর কাউকে তো কনভিন্স করো, সিনেমা ইটস এ মিডিয়াম অফ হু কনভিন্স হু। একটা যদি রাইটার আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি, একটা ডাইরেক্টর যদি আমাকে স্ক্রিপ্ট নিয়ে আসে, হি হ্যাজ টু কনভিন্স মি। আমার যদি কোনো পয়েন্ট থাকে স্ক্রিপ্ট এই জিনিসগুলো চেঞ্জ করতে, আই হ্যাভ টু কনভিন্স মি, এইটাই তো নিয়ম। এবারে কেউ যদি বলে না ফোর্স হচ্ছে না, ফোর্স না, দিস ইজ হাউ সিনেমা ইজ মেড, দিস ইজ হাউ সিরিয়ালস অলসো ইজ মেড। Channel has to convince producers, producers has to convince, writer has to convince director. তো এটা না পুরোটাই একটা এইভাবেই চলে।